আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জেসমিন আজাদ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্য দিয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে চায়। প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে। তিনি আজ নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটে, পাশাপাশি তাদেরকে পুষ্টিকর খাবার সরবরাহ করার মধ্য দিয়ে তাদের শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শীর্ষক প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৭ সাল পর্যন্ত প্রকল্প মেয়াদকালে দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯,৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১,১৩,০০০ শিক্ষার্থীকে সপ্তাহের ৫ স্কুল কর্মদিবসে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার প্রদান করা হবে। নাটোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, গুরুদাসপুর উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮,৪৬৬ জন শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২ দিনব্যাপী রিসেন্ট অ্যাডভান্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান। সম্মেলনের প্রথম দিনে ৩ জন বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য ও অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস শাহজাহান খান এবং রাবি পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর এমেরিটাস এ.কে.এম. আজহারুল ইসলাম কিনোট বক্তৃতা দেন। ২ দিনব্যাপী সম্মেলনে ৩৫টি একাডেমিক সেশনে ২৭২টি পোস্টার প্রেজেন্টেশন সহ মোট ৫০৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে। এতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জাপান সহ অন্যান্য দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। উল্লেখ্য, বিজ্ঞান অনুষদের আয়োজনে এটি দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। প্রথম সম্মেলন ২০২৩ সালে অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মিছিল, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। শহরের বিভিন্ন এলাকায় পথসভায় সাইফুল ইসলাম বলেন, বগুড়ার সদরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সময় এসেছে। ১৭ বছর উন্নয়ন বঞ্চিত বগুড়ায় আবারও উন্নয়নের ছোঁয়া ফিরবে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বগুড়ায় অতীতের উন্নয়ন আজও দৃশ্যমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বেলপুকুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলের পক্ষে গণসংযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। খেলার খবর, ফুটবল। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মরহুম চেয়ারম্যান আফসার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাউন্ডমান ফুটবল মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বেলকুচি উপজেলা ও শাহজাদপুর উপজেলা ফুটবল একাদশ। এ খেলায় বেলকুচি উপজেলা ফুটবল একাদশ ১-০ গোলে শাহজাদপুর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে আসরে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলুমনাই অ্যাসোসিয়েশন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।